এক বর্ণনায় এসছে তিনি 20 বছর অপেক্ষা করলেন, এক বর্ণনায় এসছে তিনি 60 বছর অপেক্ষা করলেন, আর একটা বর্ণনায় এসছে 100 বছর অপেক্ষা করেছিলেন গাছ বড় হওয়ার জন্য। তো কাঠ ব্যবসায়ীদের এইটা মনে রাখা উচিত যে শাল গাছের আবিষ্কার, শাল গাছের উৎপন্ন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। তিনি স্বয়ং নিজে হাতে শাল গাছের চারাটা পুঁতেছিলেন, তখন থেকে শাল গাছ আবিষ্কার। তো সবচাইতে যেটা ভালো বর্ণনা, তিনি 20 বছর অপেক্ষা করলেন, শাল গাছ বড় হলো এবং সেটাকে তিনি ফেড়ে নৌকা বানালেন। বানাবার পরে আল্লাহ তাবারক যখন পুরো নৌকা রেডি, তখন আল্লাহ তাবারক তাআলাকে তিনি বললেন, আমার নৌকা করা রেডি, আপনি এখন গজব পাঠান। আল্লাহ তাবারক তাআলা প্লাবন শুরু করলেন, সারা দুনিয়া পানিতে ডুবে গেল। এমনকি কাবা শরীফ, আমরা যে কাবা শরীফটা এখন দেখি, সেই কাবা শরীফটাও পর্যন্ত ওই প্লাবনে ডুবে ভেঙে গিয়েছিল। পরে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের ওই ভিতটাকে দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা শরীফের ভিতটা কোন জায়গায় ছিল তিনি দেখিয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কাবা শরীফ নির্মাণ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কাবা শরীফ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই গজবে প্লাবনে ভেঙে গিয়েছিল। তো যখন প্লাবন হলো, 40 দিন একটানা 40 দিন প্লাবন চলছে, ঝড় পানি একটানা 40 দিন চলছে। মুসা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে তিনি নৌকা অর্থাৎ কিস্তিতে উঠে গেলেন। তার ছেলে ছিল কেনান, সে ঈমান আনেনি, তার বাপের কথা সে শুনেনি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সে বলল, আমি তোমার নৌকাতে উঠবো না, আমি এই বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের চূড়ায় উঠে আমি আমাকে বাঁচিয়ে নেব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে বলল যে আমি তোমার ওই নৌকাতে উঠবো না, এই বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়ের চূড়াতে উঠে আমি আমাকে বাঁচিয়ে নেব, তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না। কিন্তু তবুও তো বাপ, সন্তানের জন্য মায়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে হে আল্লাহ, আমার ছেলে কেনান সে পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সে আপনার গজবের মধ্যে পড়ে গিয়েছে, সুতরাং সে আমার সন্তান, আপনি তাকে আমার কিস্তিতে আনিয়ে দিন। আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে হে নূহ, কেনান তোমার সন্তান হতেই পারে না, কারণ যে সন্তান ঈমান আনে না, যে সন্তান নবীকে মানে না, সে সন্তান কোনোদিন তোমার সন্তান হতে পারে না। সুতরাং তোমার কেনানকে যদি তুমি কিস্তিতে নাও, তাহলে তোমার নবুয়ত আমি কেড়ে নেব। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো ওই কেনানের অবস্থা হয়েছিল পানিতে ডুবে সে মারা গিয়েছিল। এবং এইরকম 40 দিন প্লাবন হওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা যে পাহাড়ে গিয়ে ঠেকেছিল, সেই পাহাড়টার নাম ছিল জুদি পাহাড়। কোরআন শরীফের মধ্যে সে পাহাড়ের নাম এসেছে জুদি পাহাড়। তো প্লাবনের পরে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যে পাহাড়ে গিয়ে যেদিন ঠেকেছিল, সেই দিনটাও ছিল 10ই মুহররম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এক তো 10ই মুহররমে আল্লাহ তাবারক তাআলা তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে বাঁচালেন। আবার দ্বিতীয় ঘটনা হচ্ছে এই 10ই মুহররমে আল্লাহ তাবারক তাআলা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্লাবনের হাত থেকে এই 10ই মুহররমে বাঁচিয়েছিলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তৃতীয় ঘটনা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে একটি আল্লাহর হুকুমকে অমান্য করেছিলেন। আমরা সকলে জানি যে আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল সমস্ত ফল খাবে, শুধু একটা ফলের ধার পাশেও যাবে না, সেটা ছিল গন্ধম ফল। তো এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি হযরত হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালামের কথাতে এসে গিয়ে এই ভুলটা করেছিলেন। গুনাহ করেছিলেন আমরা বলবো না, কারণ কোন নবীরা গুনাহগার ছিলেন না।
আমাদের বলার সাধ্য নেই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেছিলেন, আমরা বলতে পারি ভুল করেছিলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো এই ভুল করার কারণে আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিয়েছিলেন, পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন। কিতাবের মধ্যে এসেছে যে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গুনাহ থেকে মাফ চাওয়া, ভুল থেকে মাফ চাওয়া, এই তওবাটা আল্লাহ তাবারক তাআলা এই 10ই মুহররমে কবুল করেছিলেন তার তওবা। কোরআন শরীফের মধ্যে এসেছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু কালাম শিখিয়ে দিয়েছিলেন, কিছু বাক্য শিখিয়েছিলেন। সেই বাক্যটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক তাআলা পরের পারাতে বলছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়া তারহামনা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আমার উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি খাসারাদের মধ্যে পড়ে যাব, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া চাওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা তার গুনাহকে, তার ভুলকে ক্ষমা করেছিলেন এই 10ই মুহররমের দিন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আরেক নবীর ঘটনা বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা শুধু 10ই মুহররম মানে এটাই বুঝি লাঠি খেলার দিন, আমরা 10ই মুহররম মানেই শুধু বুঝি যে হোসেনের শাহাদাতের দিন। এটা শাহাদত তো অনেক পরে হয়েছিল, আগের ঘটনাগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, যার জন্য করে আমরা আমাদের উপরে এই 10ই মুহররমের কোনো আসর পড়ে না। আরেকজন নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহর একটা হুকুমকে মানতে কিছু দেরি করেছিলেন, হুকুমকে ছেড়ে দেননি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা একটা হুকুম করেছিলেন, তিনি এই হুকুমকে মানতে একটু দেরি করেছিলেন, যার জন্য করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু শাস্তি ভোগ করতে হয়েছিল। কি শাস্তি ছিল? যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাগরের মধ্যে ঝাঁপ দিলেন এবং আল্লাহ তাবারক তাআলা একটা মাছকে, বড় মাছকে পাঠিয়ে দিলেন এবং বললেন, ইউনূসকে তুমি গিলে নাও, গিলে খেয়ে নাও, গিলে নাও। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সেই মাছ, সাগরের বড় মাছ যখন গিলে ফেললো, আল্লাহ তাবারক তাআলা মাছকে আবার হুকুম করলেন যে আমার ইউনূসের মাংসকে, গোশতকে তোমার জন্য হারাম করে দিলাম, তুমি আমার ইউনূসের একটা পশমের ক্ষতি করবে না, পরিপূর্ণ নিরাপত্তা তোমার পেটের মধ্যে আমার ইউনূস নবীকে তুমি দেবে। মাছকে হুকুম করলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে 40 দিন সেই মাছের পেটের মধ্যে ছিল এবং মাছ সারা সমুদ্রের মধ্যে ঘুরে বেরিয়েছিল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে আমরা দোয়া ইউনূস বলে চিনি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, যে হে আমার রব, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাক, সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্রতা আপনার জন্য। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হচ্ছি জালিমদের অন্তর্ভুক্ত, আমি হচ্ছি জালিম, কারণ আপনার হুকুমটাকে আমি পালন করতে দেরি করেছি, সুতরাং আমি হচ্ছি জালিম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কিতাবের মধ্যে এসছে
যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়াটা আল্লাহর কাছে করেন, তখন সেই সময়টা ছিল রাতে তিনি দোয়াটা করেছিলেন। কিতাবের মধ্যে এসেছে তিনটে অন্ধকারের মধ্যে থেকে তিনি এই দোয়াটা করেছিলেন। এক হচ্ছে রাতের অন্ধকার, দ্বিতীয় হচ্ছে সমুদ্রের তলার অন্ধকার, তৃতীয় অন্ধকার হচ্ছে মাছের পেটের ভিতরের অন্ধকার। তো এই তিনটে অন্ধকারের মধ্যে থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাবারক তাআলা পরের আয়াতে উত্তর দিচ্ছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ইউনূস আমাকে তিনটে অন্ধকারের মধ্যে থেকে আমাকে সে স্মরণ করেছিল, আমি তাকে মাছের পেট থেকে হেফাজত করেছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এবং শুধু ইউনূস নয়, আমার কোনো না কোনো বান্দা যখনই কোনো বিপদে পড়বে, সে যত মাটির তলাতেই থাকুক না কেন, সে যদি আমাকে বিশ্বাস করে, আমাকে এক আল্লাহ মেনে আমাকে ইউনূসের মতন যদি ডাকতে পারে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি সেই মুমিন বান্দার দোয়াকেও কবুল করব। বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলার উদ্দেশ্য যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা মাছের পেট থেকে যখন বার করেন, সেই দিনটা ছিল 10ই মুহররম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা সকলে জানি, যার অনুসরণে কিছুদিন আগে আমরা কোরবানি করে এসেছি। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ, যে অত্যাচারী বাদশা ছিল ফেরাউনের মতন নমরুদ, সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। তো আল্লাহ তাবারক তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুন থেকে যেই দিনকে হেফাজত করেছিলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ইউসুফ নবীকে আমরা চিনি। ইউসুফ নবীকে, ইউসুফ জুলাইকার ঘটনা আমরা অনেকে শুনি জানি। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 12 ভাই মিলে কূপে ফেলে দিয়েছিল কেনান শহরে। কেনান শহরের মধ্যে একটা কুয়া ছিল, সেই কুয়াতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 12 ভাইরা ফেলে দিয়েছিলেন। কিতাবের মধ্যে এসেছে সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কুয়া থেকে যেদিন বার করা হয়, সেই দিনটাও ছিল 10ই মুহররম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা অনেকে জানি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর আগের নবী। এমনকি 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী এসেছেন দুনিয়াতে, নবী রাসূল এসেছেন। সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, একটা নবী বাদে। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর অর্থাৎ নবী দুনিয়াতে এসেছেন। সমস্ত নবীরা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন, কিন্তু একজন নবী বাদে এখনো তার ইন্তেকাল হয়নি। তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন মায়ের গর্ভ থেকে, সেই দিনটাও ছিল 10ই মুহররম। এবং ইহুদিরা যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য করে যখন যে ঘরের মধ্যে গিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা সেই ইহুদিদের হাত থেকে বাঁচাবার জন্য তিনি ওই ঘর থেকে সরাসরি চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো মারা যাননি, তিনি এখনো বেঁচে আছেন চতুর্থ আসমানে। এবং তিনি শেষ জামানায় তার মৃত্যুটা বাকি আছে। তার মৃত্যু বাকি আছে, এই কারণে আল্লাহ তাবারক তাআলা তাকে শেষ জামানাতে আবার দুনিয়াতে পাঠাবেন। এবং তিনি দুনিয়াতে আসবেন কোনো নবী হয়ে নন,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন উম্মতে মুহাম্মাদি হয়ে, আমাদের মতন উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। দামেস্কে শহরে একটা সাদা মিনারওয়ালা মসজিদ আছে, মসজিদটা এখনো আছে। সেই দামেস্কে সাদা মিনারওয়ালা মসজিদের ছাদে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমান থেকে সরাসরি নামবেন। আর সেই জামানাটা হবে হযরতে মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মও ছিল এই 10ই মুহররম। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা আসমানে উঠিয়ে নিয়েছিলেন এই 10ই মুহররম। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন নবী। হযরতে ইউসুফ নবীর পিতা ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ছেলে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরুদ্দেশ হয়ে যায়, তার 12 ভাই যখন তাকে কূপে ফেলে দিয়ে এবং কূপ থেকে ওঠার পরে তিনি মিশরের বাদশা হন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানতেন না যে তার সন্তান বেঁচে আছে কিনা, কারণ 12 ভাই গিয়ে তার পিতাকে বলেছিল যে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। তো তিনি তার এই সন্তানের শোকে কাঁদতে কাঁদতে তিনি চোখে অন্ধ হয়ে গিয়েছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে দৃষ্টি আল্লাহ তাবারক তাআলা ফিরিয়ে দিয়েছিলেন এই 10ই মুহররমে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সর্বোপরি কিতাবের মধ্যে সর্বলাস্টে যে ঘটনাটার কথা এসেছে যে আল্লাহ তাবারক তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহ নেই, আগে পিছুই কোনোই গুনাহ নেই আমাদের নবী, তিনি নিষ্পাপ নবী। কিন্তু আল্লাহ তাবারক তাআলা তাকে খুশি করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবীকে জানিয়ে দিলেন যে আপনার তো কোনো গুনাহ নেই, আপনি তো মাসুম, কিন্তু যদিও কোনো গুনাহ হয়ে যায় তো আপনার সমস্ত আগে পিছুর সমস্ত গুনাহকে আমি এই 10ই মুহররমে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা 10ই মুহররম শুধু মানেই জানি যে শাহাদত, কারবালা নয়, কারবালার আগেও এই সমস্ত ঘটনাগুলো 10ই মুহররমে ঘটে গিয়েছে। যদি আমরা জানতাম তাহলে এই লাঠি খেলা ছেড়ে দিয়ে সেই সমস্ত ঘটনাগুলো জেনে নিজেদেরকে সেইভাবে বাঁচাতাম। যেভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়ে নিজেকে বাঁচিয়েছিলেন, যেভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে নিজেকে বাঁচিয়েছিলেন, যেভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10ই মুহররমে দোয়া করে নিজের গুনাহকে maaf করে নিয়েছিলেন, আমরা যদি এই সমস্ত ঘটনাগুলো জানতাম তো আমরা এই 10ই মুহররমে কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজেদের গুনাহগুলোকে maaf করতে পারতাম। আফসোস জানতাম না। আমরা শুধুই জানি এই 10ই মুহররম মানে লাঠি খেলতে হয়, আমরা শুধুই জানি যে 10ই মুহররম মানে ঢোল বাজাতে হয়। এই জন্য আমাদের এই কাজ ছাড়া 10ই মুহররমে কিছু নেই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যাই হোক, যে আমরা 10ই মুহররমে যে আরেকটা দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে কারবালার ঘটনা, যেটা ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, যাকে বলা হয় নাতি, তার সেই নাতির সঙ্গে একটা দুর্ঘটনাও ঘটে গিয়েছিল। এই দুর্ঘটনাটা কারণে আমরা এই 10ই মুহররমকে তার শাহাদাতের কারণে মর্যাদা দিয়ে থাকি, কিন্তু 10ই মুহররম হোসেনের কারবালার ঘটনার জন্য করে এটার মর্যাদা নয়, বরঞ্চ 10ই মুহররমের মর্যাদার কারণে হযরতে ইমাম হোসেনের শাহাদাতের মর্যাদা বেড়ে গিয়েছে। এখন একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের সামনে রমজান মাসটা অনেক সম্মানিত মাস, আমাদের সামনে রমজান মাসটা অনেক সম্মানের মাস। এখন যদি এই রমজান মাসে সারা পৃথিবীর মধ্যে যদি কোনো বুজুর্গ ব্যক্তি থাকে, সারা পৃথিবীর মধ্যে যদি কোনো বুজুর্গ ব্যক্তি থাকে আর তিনি যদি এই রমজান মাসে মারা যান, তাহলে আমরা কি বলবো
যে এই বুজুর্গ ব্যক্তি মারা যাওয়ার কারণে রমজান মাসের সম্মান আমাদের কাছে বেশি, এটা কি আমরা বলবো? একটু আওয়াজ দিই। রমজান মাসে যদি কোনো বুজুর্গ ব্যক্তি মারা যায়, আমরা কি তাহলে এটাই বলবো যে বুজুর্গ ব্যক্তি মারা যাওয়ার কারণে রমজান মাসের সম্মান? কখনোই নয়। আমরা এটা বলবো যে তিনি রমজান মাসে মারা গিয়েছেন, এই রমজান মাসে মারা যাওয়ার কারণেই তিনি এত সম্মান পেয়েছেন। কারণ যে ব্যক্তি রমজান মাসে মারা যাবে, একটা হাদিসের মধ্যে এটাও এসেছে যে তার কবরের আযাবকে মাফ করে দেওয়া হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলার উদ্দেশ্য যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত হওয়ার কারণে এই 10ই মুহররমের মর্যাদা নয়, বরঞ্চ 10ই মুহররমের মর্যাদার কারণে, যেহেতু তিনি ওই 10ই মুহররমের দিন শাহাদাত বরণ করেছেন বলে ইমাম হোসেনের শাহাদাতটা আমাদের কাছে বড়ই দুঃখের। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বড়ই মর্যাদা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো আল্লাহ তাবারক তাআলা আমাদের সামনে যে ইসলাম ধর্ম দিয়েছেন, সেই ইসলাম ধর্মে কিছু খলিফা ছিল। প্রথম থেকে ঘটনা বললে আমরা বুঝতে পারবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসেন, তখন মদিনার মধ্যে 3টে গোত্রের ইহুদি সম্প্রদায় ছিল। তো যখন আল্লাহর নবী মদিনা শরীফে এসে যখন ইসলাম ধর্মকে প্রচার করা শুরু করলেন, তখন ইহুদিরা দেখলো যে ইসলাম ধর্মের মধ্যে এমন কি আছে যে প্রত্যেক দিন ইসলাম বাড়তেই চলেছে। ইহুদিরা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে, মদিনা তো দূরের কথা, মদিনার বাইরে পর্যন্ত ইসলাম চলে গিয়েছে, ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গিয়েছে। এটার কারণ তারা খুঁজতে লাগলো। ইহুদিরা তারা কারণ খুঁজতে দেখলো যে ইসলাম এত বিস্তার লাভ করার তার পিছনের কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে একতা। যে তখন মুসলমানদের মধ্যে একতা ছিল, বিচ্ছিন্নতা ছিল না। তারা খুঁজে বার করলো যে ইসলামের এত বিস্তার হওয়ার, ধর্মটা এত বিস্তার লাভ করছে। তারা প্ল্যান করলো এবং আমাদের নবীর সাথে ইহুদিদের একটা চুক্তি হয়েছিল, যে চুক্তিনামায় সই হয়েছিল যে আল্লাহর রাসূল বলেছিলেন ইহুদিদেরকে, তোমরা এই মদিনাতে থাকো, তোমাদের বিপদে আমরা সাহায্য করব, আমরা ঝাঁপিয়ে পড়ব, এবং আমাদের উপরে যখন কোনো বিপদ আসবে তোমরা ঝাঁপিয়ে পড়বে। এই ইহুদি এবং আল্লাহর রাসূলের সাথে একটা চুক্তিনামায় সই হয়েছিল যে আল্লাহর রাসূলদের উপরে, সাহাবা একরামের উপরে যদি কোনো বিপদ আসে তো ইহুদিরা ঝাঁপিয়ে পড়ে সেই বিপদ থেকে উদ্ধার করবে। আবার ইহুদিদের উপরে যদি কোনো বিপদ আসে তাহলে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে তাদেরকে রক্ষা করবে, বিপদ থেকে তাদেরকে বাঁচাবে। এই একটা সই হয়েছিল চুক্তিনামায়। তো ইহুদিরা সেই চুক্তির সই করার পরেও সেই চুক্তিটা তারা মানতে পারেনি। তারা মক্কার কাফেরদের সাথে ষড়যন্ত্র করলো। ইহুদিরা মদিনায় থেকেও মক্কার কাফেরদের সাথে ষড়যন্ত্র করলো যে ইসলামের এত প্রসার চলছে, সুতরাং এই মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে। মক্কার কাফেরদের বুদ্ধি নিয়ে ইহুদিরা একদিন আল্লাহর রাসূলকে দাওয়াত করলো। আল্লাহর রাসূলকে মদিনায় ইহুদিরা দাওয়াত করলো যে হে আল্লাহর রাসূল, আপনার আমাদের বাড়িতে খাবার দাওয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে সেই ইহুদিদের বাড়ি খেতে গেলেন। এর থেকে আমাদের আরেকটা শিক্ষা নিতে হবে যে আমরা অনেকে প্রশ্ন করি যে অমুসলমানদের বাড়িতে কি খাওয়া যায়। অনেকের প্রশ্ন থাকে, অনেকে কাজকাম করে অমুসলমানদের সাথে। অনেকে প্রশ্ন করে যে অমুসলমানরা যদি আমাদেরকে দাওয়াত করে তাহলে তাদের বাড়ি থেকে খাওয়া যাবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের একটা জিনিস শিখে রাখতে হবে
যে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা কোথায় খাচ্ছি এটা দেখলে হবে না, কি খাচ্ছি এটা দেখতে হবে। কি বললাম? আমরা কোথায় খাচ্ছি এটা দেখা যাবে না, এটা দেখলে হবে না, আমাদেরকে দেখতে হবে আমি খাচ্ছিটা কি। অমুসলমান যদি আমাদেরকে দাওয়াত করে যদি হালাল খাবার আমাদেরকে খেতে দেয় তো খাওয়া জায়েজ। আর আমি আপনাদের পাড়ার ইমাম সাহেব, এখন আমি যদি আপনাদেরকে দাওয়াত করে কোনো হারাম জিনিস আপনাদেরকে খাওয়ায়, ধরুন মুরগি কিনে এনেছি হারাম ভাবে কাটা, আমি যদি আপনাদেরকে দাওয়াত করে হারাম মুরগি যদি খাওয়ায় তাহলে আমার বাড়িতে খাওয়াটা না জায়েজ। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কোথায় খাচ্ছি দেখা যাবে না, কি খাচ্ছি এটা দেখতে হবে, হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তো আল্লাহর রসুলকে ইহুদিরা দাওয়াত করলো, আল্লাহর রসুল তাদের দাওয়াতকে কবুল করলেন। আল্লাহর রসুল সাহাবীদেরকে নিয়ে ইহুদিদের বাড়িতে গেলেন খানা খেতে। ইহুদিরা এসে আল্লাহর রসুলের কানে কানে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে একটা কথা আছে, খাওয়ার আগে একটা কথা বলবো, কথা আছে। আল্লাহর রসুল বললেন ঠিক আছে বলো। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বলল যে সবার সামনে বলা যাবে না, আপনি আপনার সাহাবীদেরকে বলেন একটু সরে যেতে, আপনার সাথে আলাদা কথা আছে। তো আল্লাহর রসুল সাহাবীদেরকে বললেন যে ঠিক আছে তোমরা একটু সাইডে যাও, ইহুদি আমার সাথে কথা বলবে। তখন ইহুদিরা কি করলো, আল্লাহর রসুলকে একটা পাঁচিলের গোড়ায় বসালো, পাঁচিলের ধারে বসালো, তাদের বাড়ির পাঁচিলের ধারে বসিয়ে তারা আরেকটা ইহুদিকে বলল যে তুই পিছন থেকে গিয়ে একটা বড় পাথর নিয়ে পাঁচিলের ওপর থেকে আল্লাহর রসুলের মাথার উপরে মারবে। অর্থাৎ তাদের প্ল্যান ছিল যে আল্লাহর রসুলকে দাওয়াত করে হত্যা করা। তারা আল্লাহর রসুলকে একটা পাঁচিলের ধারে বসালো এবং পিছন থেকে একজন ইহুদিকে পাঠিয়ে দিল যে তুই অমুক পাথরটা তুলে আল্লাহর রসুলের মাথার উপরে মারবি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবারাও ছিলেন খুব চৌকান্না মানুষ। তাদের মনে একটা সন্দেহ আসলো যে আমাদের সবাইকে দাওয়াত করে আল্লাহর রসুলকে কেন আলাদাভাবে বসাচ্ছে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যখন সেই ইহুদি পিছন থেকে পাথরটাকে উঁচু করেছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়ে দিয়ে আল্লাহর রসুলের কাছে ওহী পাঠালেন যে আপনি এক্ষুনি এখান থেকে উঠে যান, ইহুদিরা আপনাকে মারার প্ল্যান করেছে, আপনাকে মেরে দেবে। সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে পাঁচিলের গোড়া থেকে উঠে গেল। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ওই দিন আল্লাহর রসুল বেঁচে গিয়েছিলেন। সুতরাং তারপরে আল্লাহর রসুল সেই 3 গোত্রের ইহুদিদেরকে মদিনা থেকে তাড়িয়ে দিলেন। তখন আল্লাহর রসুল ছিলেন ওই মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহর রসুল ইহুদিদেরকে মদিনা থেকে তাড়িয়ে দিলেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সেই ইহুদিরাই মদিনা থেকে বিতাড়িত হওয়ার পরে তারা দেখলো যে আল্লাহর রসুলের ইন্তেকালের পরে তারা তাদের প্ল্যান চালাতে লাগলো এবং আল্লাহর রসুলের পরে প্রথম খলিফা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা তো অনেক দিন থেকে নামাজ কালাম পড়ছি এবং অনেক জলসা অনেক মোবাইলে দেখি, একটু কেউ বলতে পারবেন যে ইসলামের 4টে খলিফার নাম কেউ জানেন? হাত তোলেন তো দেখি। ইসলামের 4 জন খলিফা বলেন। তো ইসলামের 4টে খলিফা, প্রথম খলিফা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদেরকে খলিফা বলা হয়। সাহাবায়ে কেরাম ছিলেন খলিফা। আর মুহররম মাস আসলে একটা কথা শোনা যায়, অমুক খলিফা তমুক খলিফা। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তখন খলিফা ছড়াছড়ি যায়। এখন চিন্তা করে দেখেন যে খলিফা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বলা হয় যে সারা দুনিয়ার মানুষের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয় আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমানকে যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে।
তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। আর আমাদের এখন খলিফার অভাব নেই, নামাজের নাম নেই, নামাজ না পড়লেও খলিফা, রোজা না রাখলেও খলিফা, 10ই মুহররম আসলে খলিফা বার হয়ে আইবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আফসোস খলিফার নামেও এটা একটা অবমাননা। যে খলিফা হয়েছিল আবু বকরের মতন একজন সাহাবী, যে খলিফা হয়েছিল ওমরের মতন একজন সাহাবী, যে ওমরের সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আল্লাহ তাআলা আমার পরে কোনো নবী পাঠাতেন তাহলে ওমরকে নবী বানাতেন। বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই ওমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন, যার নামের শেষে লকাব ছিল ওসমান গনি। গনি মানে অনেক বড় মানুষ, অনেক আমির। এই জন্য তিনি এত দান করতেন যে তার দানে খুশি হয়ে আল্লাহ তাবারক তাআলা আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার বন্ধু, আপনি ওসমানকে জানিয়ে দিন, তার দানে আমি এত খুশি হয়েছি, সে যদি এরপরে আর কোনো ইবাদত নাও করে তারপরে আমি তার জন্য জান্নাত লিখে দেবো। বলি সুবহানাল্লাহ। এই ওসমান ছিল ইসলাম ধর্মের তৃতীয় খলিফা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। যে আলী সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য আর আলী হচ্ছে সেই রাজ্যের দরজা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই আলী ছিলেন চতুর্থ খলিফা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো ইহুদিরা তারা ষড়যন্ত্র করতে লাগলো। তারা দেখলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে ওমর ছিল বিচারপতি। তারা দেখলো যে ওমর হচ্ছে খুব কঠোর মেজাজের মানুষ, সুতরাং ইসলামের কোনো ক্ষতি করা এই সময় আমাদের দ্বারাই হবে না, কারণ ওমর এখনো বেঁচে আছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন মাত্র 2.5 বছর। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর তিনি দেশকে চালিয়েছিলেন, খলিফা ছিলেন। তেনার ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে আমার পরে পরবর্তী খলিফা হবে হযরতে ওমর। কারণ তেনার মৃত্যুর আগে তিনি কিছু সাহাবাকে এক জায়গায় করলেন, করে জিজ্ঞাসা করছেন যে তোমরা ওমরকে কেমন কেমন ভালোবাসো, তোমাদের সামনে ওমর কেমন? সাহাবারা বললেন যে ওমর খুব ভালো মানুষ। কিছু কিছু সাহাবা বললেন যে ওমর সব দিক দিয়ে ভালো, কিন্তু ওমরের একটা শুধু দোষ, সে খুব রাগী, খুব রেগে যায়। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা কি বলো, আমার সামনে তো ওমরের থেকে আর কোনো যোগ্য ব্যক্তি আমি দেখতেই পাই না, সুতরাং আমার পরে যে খলিফা হবে সে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর আবু বকরের ইন্তেকালের পরে দীর্ঘ 10 বছর তিনি খেলাফত, তার খেলাফত ছিল, তিনি খলিফা ছিলেন। ওমরের রাজত্বেও কোনো ইহুদির সাহস ছিল না যে ইসলামের কোনো ক্ষতি করবে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাজত্ব করার পরে তিনি যখন ইন্তেকাল হলো, তিনি শহীদ হয়েছিলেন। কারণ 4 খলিফার মধ্যে 3 খলিফা ছিলেন শহীদ, আর শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তিনি ঘরে শুয়ে জ্বর অবস্থায় মারা গিয়েছিলেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহর রাসূল যখনই কোথাও যেতেন ওমর এবং আবু বকর এই দুজনকে সাথে নিয়ে যেতেন। তিনি কথায় কথায় বলতেন যে আনা ও আবু বকর ও উমর, আমি আবু বকর উমর। তিনি যখনই যেতেন ডান পাশে থাকতেন আবু বকর, আল্লাহর রাসূলের বাম পাশে থাকতেন উমর। একদিন ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে উঠলেন 3 জন মিলে, আবু বকর, উমর এবং আল্লাহর রাসূল।
ওহুদ পাহাড় কাঁপা শুরু করলো, ওহুদ পাহাড় কাঁপা শুরু করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদ পাহাড়কে সম্বোধন করে বললেন যে, হে ওহুদ, তুমি কাঁপছো কেন? তুমি জেনে রাখো তোমার পিঠের উপরে আজ যারা দাঁড়িয়ে আছে তার মধ্যে একজন নবী, একজন সিদ্দিক, একজন শহীদ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল তিনি জীবিত অবস্থায় তিনি সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন যে ওমর হচ্ছে শহীদ। ওমরের নাম নেওয়ার সময় তিনি বলেছিলেন একজন শহীদ উপস্থিত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে, আল্লাহর নবী জানতেন ওমর শহীদ হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো দ্বিতীয় খলিফা ওমর তিনি শহীদ হয়েছিলেন, তেনাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে তিনি ইমামতি দাঁড়িয়েছেন, ফজরের নামাজ পড়াচ্ছেন। তখনকার জামানাতে লাইট ফাইট কিছু ছিল না, অন্ধকারে নামাজ হতো। এখন তো আমরা ভোরবেলা নামাজ পড়ি, আগেকার জামানাতে ওয়াক্তের শুরুতেই নামাজ পড়া হতো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াচ্ছেন, প্রথম রাকাত শেষ করেছেন। প্রথম রাকাতে দ্বিতীয় সিজদা থেকে উঠবেন, দ্বিতীয় রাকাতে উঠবেন, সেই সময় ওই নামাজীদের মধ্যে একজন মুনাফিক ছিল, তার নাম ছিল আবু লুলু। সে একটা খঞ্জর নিয়ে আসলো, খঞ্জর নিয়ে নামাজ পড়তে এসেছিল। যে খঞ্জরটা মাঝখানে ছিল ধরার জায়গা, দুই পাশে ছিল ধারালো জায়গা। মাঝখানটা ধরার জায়গা, দু পাশটা ছিল ধারালো, খঞ্জর বলা হয়। তো আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয় সিজদা থেকে দ্বিতীয় রাকাতের জন্য উঠছেন, তখন সে আবু লুলু কি করলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর তিনটে আঘাত করলো। প্রথম আঘাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাভিটা কেটে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ওঠা থেকে নিজে লুটিয়ে পড়ে গেলেন, এবং আরেকজন সাহাবী তিনি সঙ্গে সঙ্গে ইমামতির জায়গায় গিয়ে ফজরের নামাজকে পুরোটা আদায় করালেন। তো দ্বিতীয় খলিফা ওমর তিনিও শহীদ হয়েছিলেন। তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও 12 বছর তার রাজত্ব ছিল, 12 বছর তিনি খলিফা ছিলেন। 12 বছরের পরে তেনার খলিফার শেষের দিকে তিনি একদিন জুমার নামাজ পড়াচ্ছেন, মিম্বারে উঠে খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। তো ওই জুমার খুতবা চলাকালীন তিনজন মুনাফিক মসজিদের মধ্যে দাঁড়িয়ে উঠে বললেন, হে ওমর, আমরা তোমাকে খলিফা মানি না, আমরা তোমাকে খলিফা মানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি মাথা ঘুরে খুতবা পড়তে পড়তে তিনি মাটিতে পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদ থেকে নিয়ে এসে তার ঘরে রাখা হলো, এবং তাকে ঘরের মধ্যে রাখা হলো। তো ওই ইহুদিদের একজন সম্প্রদায়, ইহুদিদের একজন লোক, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। সে ইয়ামানে তার জন্ম, আব্দুল্লাহ ইবনে সাবা তার ইয়ামানে জন্ম ছিল, সে ছিল ইহুদি। কিন্তু সে দেখলো যে ইসলামের, যেহেতু ওমর মারা গিয়েছে, ওমর আর পৃথিবীতে নেই, সুতরাং এখন ইসলামকে বাড়তে দেওয়া চলবে না। কারণ ওমরের জামানাতে ইসলাম অনেক দূর পর্যন্ত গিয়েছিল, এমনকি পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিল হযরতে ওমর। ওমর যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন ইহুদিরা সুযোগ পেয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল খুবই সাদাসিধে মানুষ, দুর্বল মানুষ, খুব নরম মেজাজের মানুষ। ইহুদিরা একটা সুযোগ নিল, তারা চিন্তা করলো যে এখন তো দুনিয়াতে ওমর বেঁচে নেই, সুতরাং আমাদেরকে এই মুসলমানদের একতাটাকে ভাঙতে হবে। কারণ যে একতার কারণে ইসলাম এত বিস্তার লাভ করেছে, এই মুসলমানদের একতা ভাঙতে হবে। তারা এই উসমানের খেলাফতকে বেছে নিল। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে বন্দী হলো, সমস্ত ইহুদিরা তারা মানুষকে ভুল বোঝাতে লাগলো যে ওসমান হচ্ছে একজন উমাইয়া বংশের লোক, উসমানের জামানাতে আলী এখনো বেঁচে আছে,
আলী থাকতে উসমান কেন খলিফা হবে? ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা সে মদিনাতে এসে সবার মনকে ভাঙাতে লাগলো যে আলী হচ্ছে কুরাইশ বংশের মানুষ, আলী হচ্ছে আল্লাহর রসুলের জামাই, আলী এবং আলী হচ্ছে আবু তালেবের ছেলে। সুতরাং আলী থাকতে উসমান একজন উমাইয়া গোত্রের মানুষ, সে কেন খলিফা হবে, তাকে কেন খলিফা মানবো? সে মানুষকে ভাঙাতে লাগলো। কারণ তাদের এজেন্ডাই ছিল, তাদের চালটাই ছিল যে মুসলমানদের একতা নষ্ট করতে হবে। তো আব্দুল্লাহ ইবনে সাবা মদিনাতে এসে মুসলমানদের একতাকে নষ্ট করলো, বোঝাতে লাগলো যে আলী বেঁচে থাকতে উসমানের খেলাফত আমরা মানবো না। উসমানকে তার ঘরে 40 দিন বন্ধ করে রাখলো এবং ইহুদিরা তার চারপাশ ঘিরে রাখলো এবং অনেক সাহাবা একরামকেও তারা ভুল বুঝিয়ে ওসমানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ওসমানকে কিতাবের মধ্যে এমনও এসছে যে ওসমানকে 40 দিন তার ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছে, তাকে পানি পর্যন্ত খেতে দেয়নি, তাকে পানি পর্যন্ত খেতে দেয়নি। সে জানেলা দিয়ে অনেক তার অন্যান্য সাহাবীদেরকে বলেছে যে হে সাহাবী, হে আল্লাহর রাসূলের সাহাবী, তোমরা কি, তোমাদের কি মনে নেই যে আল্লাহর রাসূল যখন মদিনার মধ্যে কোনো মিষ্টি পানির কুয়া ছিল না, তখন আল্লাহর রাসূল একটা মিষ্টি পানির কুয়া কিনতে বলেছিল, আমি তোমাদেরকে আমার নিজের টাকা দিয়ে সেই মিষ্টির পানির কুয়াটাকে কিনে দিয়েছিলাম, তোমরা সেই পানি খেয়ে বেঁচেছিলে। তোমাদের কি এই কথাটা মনে নেই? আজ তোমরা আমাকেই পানি খেতে দিচ্ছ না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানেলা দিয়ে মুখ বার করে সমস্ত ইহুদিদেরকে এবং মদিনাবাসীদেরকে বলছে যে তোমাদের কি এই কথা মনে নেই যে এই উসমানই তোমাদেরকে পানির কুয়া কিনে দিয়েছিল পানি খাওয়ার জন্য করে, আজ তোমরা ওসমানকে পানি খেতে দিচ্ছ না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এইরকম পানির জন্য কাতরে ছিল। আমরা তো মনে করি যে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু পানির জন্য কাতরে ছিল, ফোরাত নদী বন্ধ করেছিল, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাম বেশি ছিল। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাম বেশি ছিল। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকেও হযরত ওসমান এবং আলীর দাম বেশি ছিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন পানি খেতে দেওয়া হয়নি, ঠিক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পানি ছাড়া রাখা হয়েছিল এবং তিনি পানির জন্য কাতরে ছিল যে তোমাদেরকে আমি পানি পান করার জন্য কুয়া কিনে দিয়েছি, তোমরা এক গ্লাস পানি আমার জন্য দিতে পারবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যেদিন উনি ইন্তেকাল করবেন, যেদিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন, সেদিন ওনার স্ত্রী, তার নাম ছিল নাইলা, তিনি চুপে চুপে এক জায়গায় গেলেন পানির খোঁজে। তিনি যখন পানি আসছেন তখন ইহুদিরা কি করলো, সে তার স্ত্রীর মুখটাকে এইভাবে ফাঁকা করে চেক করছে যে উসমানের জন্য পানি গালে করে নিয়ে যাচ্ছে না তো। কারণ ইহুদিরা বলেছিল যে উসমানের জন্য কোনো পাত্র করেও পানি যাবে না, এমনকি কেউ জীব তার জবানকে ভিজিয়েও নিয়ে যাবে না উসমানের জন্য। এত কঠোর ছিল তারা। তার বিবির গালকে হা করে চেক করেছিল মহিলাদের দ্বারা যে দেখো ওসমানের বিবি গালের মধ্যে করে পানি তো নিয়ে যাচ্ছে না ওসমানের জন্য। এমনকি আল্লাহ রসুলের একজন স্ত্রীও সে সময় বেঁচে ছিল। আল্লাহ রসুলের স্ত্রী হযরতে হাফসা যতদূর সম্ভব তিনিও তার ঘর থেকে একটা পাত্রই করে পানি নিয়ে যাচ্ছেন। ইহুদিরা আল্লাহ রসুলের স্ত্রীকেও আটক করেছিল যে ওসমানের জন্য পানি নিয়ে যাওয়া যাবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা তো শুধু 10ই মুহররম আসলে কারবালাটাই মনে করি যে এটাই, কিন্তু উসমান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগেও যারা শহীদ হয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও এরকম ভাবে যন্ত্রণা দেওয়া হয়েছিল। যাই হোক, একটা কিতাবে এসেছে যে উসমানের স্ত্রী পাশের একটা বাড়ি থেকে কোন রকমে একটা গ্লাসে ছোট্ট একটা পাত্র করে পানি নিয়ে এসেছেন, এসে ওসমানকে দিচ্ছেন যে হে ওসমান, আমি আপনার জন্য পানি নিয়ে এসেছি, আপনি খেয়ে নিন। সেই সময়টা ছিল রমজান মাস, 17ই রমজান ছিল, 17ই রমজান। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
যে এখন তো সূর্য উঠে গেছে, আমি তো রোজা রেখে ফেলেছি, সুতরাং এখন আর পানি খাবো না। তখন তার স্ত্রী বলছে যে আপনি কিভাবে রোজা রাখলেন? কারণ গতকালকে রোজা রাখার পরে তো আপনি ইফতারি করেননি, কারণ পানি পর্যন্ত ছিল না, আপনি ইফতারও করলেন না গতকালকে রোজার, এবং আজকের রোজার আপনি সেহেরও খেলেন না, তাহলে আপনি কিভাবে রোজা রাখছেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে বলছেন যে হে আমার বিবি, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি আল্লাহর রাসূল আমার ঘরের ছাদটা ফাঁক হয়ে গেল। ওসমান তিনি বর্ণনা দিচ্ছেন যে আমি রাতের বেলা স্বপ্নতে দেখলাম যে আমার ঘরের ছাদটা ফাঁক হয়ে গেল, এবং সেই ফাঁকা থেকে আল্লাহর রাসূল আমাকে ডাকছে যে হে ওসমান, আমি আবু বকর ওমর তোমার জন্য অপেক্ষা করছি, এনাও তোমার সেহেরির জন্য করে তোমার জন্য আমি পানি নিয়ে এসেছি, তুমি হা করো, তোমার গালে আমরা পানি ঢেলে দিচ্ছি। তো ওসমান তার বিবিকে বলছেন যে আমি হা করলাম, আল্লাহর রাসূল আমার গালে পানি ঢালছেন এবং বলছেন যে সেহেরির উদ্দেশ্যে করে পানি পান করো। আমি পেট ভরে পানি পান করেছি, আমি এখনো অনুভব করছি যে আমার পেটের মধ্যে পানি আছে, সুতরাং আল্লাহর রাসূল আমাকে জানিয়েছেন যে তুমি এই পানি দিয়ে সেহরি করো, এবং আমি আবু বকর এবং ওমর তোমার জন্য অপেক্ষা করছি, আমরা একসাথে তোমাকে নিয়ে ইফতার করব। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন যে সুতরাং আমি বুঝতে পেরেছি যে আজকে ইফতারের আগে অর্থাৎ মাগরিবের আগে আমি শাহাদাত বরণ করব, কারণ আল্লাহর রাসূলের সাথে আমার ইফতার করার দাওয়াত এসেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো আল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব লজ্জাটে মানুষ। তিনি কারুর লুঙ্গিটা একটু গাঁটের বেশিটা উপরে উঠবে এটাও তিনি পছন্দ করতেন না। তিনি সবসময় লাজুক হয়ে থাকতেন, লজ্জাটে মানুষ ছিলেন, তিনি তার শরীরকে সবসময় ঢেকে রাখতেন। একদিনকার ঘটনা, আল্লাহর রাসূল, আবু বকর এবং ওমর তিনজন একটা ঘরে বসে গল্প করছেন এবং দেখছেন যে দরজার পাশে একজনের পা দেখা যাচ্ছে, কে বোঝা যাচ্ছে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রাসূলকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই ওসমান দরজার পাশে এসে দাঁড়িয়ে আছে, সে ভেতরে ঢুকতে পারছে না লজ্জায়। তখন আল্লাহর রাসূল ওসমানের নাম শুনেই তিনি তার লুঙ্গিটাকে একটু নিচেই নামিয়ে দিলেন। আল্লাহর রাসূলের লুঙ্গি এই টাকনু থেকে একটু সামান্য উঁচুতে উঠেছিল, এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লজ্জাতে ছিলেন যে তিনি লজ্জায় ঘরের মধ্যে প্রবেশ করতে পারছেন না। তো আল্লাহর রাসূল যখনই ওসমানের নাম শুনলো তখন নিজের লুঙ্গিটা একটু নিচেই নামিয়ে নিলেন এবং আবু বকর ওমরকে বললেন যে হে আবু বকর, হে ওমর, তোমরা কাপড় চোপড়টা ভালো করে সাজিয়ে নাও, কারণ ওসমান লজ্জায় ভিতরে ঢুকতে পারছে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো বলার উদ্দেশ্য যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করবেন, তিনি একজনকে বললেন, তিনি সেই সময় লুঙ্গি পরেছিলেন, এবং একজনকে বললেন যে হে অমুক, আমাকে সালোয়ারটা এনে দাও, আমাকে সালোয়ার পরিয়ে দাও, কারণ আমি খবর পেয়েছি যে আজকেই আমার শাহাদাত হবে, আজকেই আমাকে শহীদ করবে। সুতরাং যখন শহীদ করবে হয়তো আমার লুঙ্গিটা একটু উপরে উঠে যেতেও পারে, সুতরাং আমার লুঙ্গিটা আমি পরে থাকবো না, আমাকে একটা সালোয়ার অর্থাৎ পায়জামা ব্যবস্থা করে দাও। তো তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়জামা পরিয়ে দিলেন এবং কোরআন শরীফ চাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শরীফ খুলে পড়ছেন, সূরা বাকারার 136 নম্বর আয়াত তিনি পড়ছেন। ঠিক সেই সময় যখন সূরা বাকারার 136 নম্বর আয়াত যখন তিনি পড়ছেন, তখন তার ঘরের পিছন দিক থেকে, কারণ তার ঘরের সামনে যে দরজাটা ছিল সেই দরজাতে হযরত হোসেন এবং হযরত হাসান দুই ভাই তরোয়াল নিয়ে দাঁড়িয়ে ছিল, যেন কোনো ইহুদি এই সামনে দিয়ে প্রবেশ করতে না পারে এবং ওসমানকে যেন মারতে না পারে। তখন হাসান হোসেন ছোট ছিল, তারা দুই ভাই তরোয়াল নিয়ে ওসমানের দরজার সামনে দাঁড়িয়ে, কোনো ইহুদি যেন এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে না পারে। ইহুদিরা দেখলো যে দরজা দিয়ে হাসান হোসেন দাঁড়িয়ে আছে, সুতরাং ওখান থেকে প্রবেশ করা যাবে না, ওসমানকে মারতে হলে পিছন দিক থেকে ঢুকতে হবে। তো যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
সূরা বাকারা 36 নম্বর আয়াত পাঠ করছেন, তখন ইহুদিরা উপর থেকে ঢুকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘাড়ের উপরে তরোয়াল মারলেন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ থেকে তার কল্লাটা আলাদা হয়ে গেল। এবং সেই কোরআন এখনো আছে, সেই কোরআন সাক্ষী দিবে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের রক্ত সেই সূরা বাকারার 136 নম্বর আয়াতের উপরে রক্ত পড়েছে, সেই রক্তমাখা কোরআন এখনো রাখা আছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো ইসলামের একতা নষ্ট করার জন্য এই খলিফাদেরকে শহীদ করার পিছনে সবচাইতে যারা ছিল তারা ছিল হচ্ছে ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা। সে ইয়ামান থেকে এসে মদিনায় এসে নাম কি ওয়াস্তে মুসলমান হয়েছিল। বড় জুব্বা পরতো, বড় দাড়ি টুপি রেখে দিয়েছিল, যে একটা মুখোশ পরেছিল, মুসলমানের মুখোশ পরে এই ইসলামের একতাটাকে ভাঙবার চেষ্টা করেছিল। ঠিক ওসমান 12 বছর রাজত্ব করার পরে পরবর্তী খলিফা, চতুর্থ খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 5 বছর খলিফা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর খলিফা ছিলেন। তেনাকেও এই ইহুদিরা তারা ষড়যন্ত্র করে তাকেও শহীদ করেছিল। তারা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় ছিল এজিদের বাপ ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইরাকের বসরার গভর্নর ছিলেন। সেখানে গিয়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সাবা তাকে গিয়ে ভাঙাতে লাগলো যে উসমান হত্যার বিচার আলী করছে না, কারণ উসমানকে হত্যা আলী করেছে, যার কারণে আলী বিচার করছে না, উসমান হত্যার বিচার করছে না, সুতরাং আমরা আলীর খেলাফতকে মানি না। তখন তাদের কথাই এসে গেল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও বললেন ঠিক আছে, সকলে মিলে আলীর খেলাফতকে মানলেন না। ওদিকে ইরাকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের খলিফা ঘোষণা করলেন যে আমি খলিফা। তারা মুআবিয়াকে খলিফা মানলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ইহুদিরা শহীদ করলেন। তিনি একদিন ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়তে যাচ্ছেন ইরাকে। তো রাস্তার মধ্যে হঠাৎ করে পিছন থেকে এসে একজন ইহুদি, তার নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম, সেই ইহুদি ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম। সে পিছন থেকে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথায় তরোয়াল দিয়ে আঘাত করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পড়ে গেলেন। পরে কিছুক্ষণ পরেই তিনি শাহাদাত বরণ করলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো ইসলামের 4 জন খলিফা ছিলেন। এই 4 জন খলিফার মধ্যে 3 জনকে শহীদ করা হয়েছিল, আর শহীদ করেছিল এই ইহুদিরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে যিনি 5ম খলিফা হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খলিফা হলেন, তেনাকে নিয়ে ইহুদিরা ষড়যন্ত্র করলো এবং মদিনার মধ্যে, ইরাকের মধ্যে একটা বড় বিরাট ঝামেলা সৃষ্টি হলো। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ঝামেলা পছন্দ করতেন না। তিনি মাত্র 6 মাসের জন্য খলিফা ছিলেন, 6 মাস। তিনি বললেন যে আমি চাই না যে আমার নানার উম্মত আমার জন্য করে ভাগ হয়ে যাক, 2 ভাগ হয়ে যাক, এটা আমি চাই না। সুতরাং তিনি স্বইচ্ছায় তিনি খলিফা খেলাফত ছেড়ে দিলেন এবং সেই খলিফার ভার ইয়াজিদের আব্বা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে চাপিয়ে দিলেন। সেই সালটা ছিল 40 হিজরি। 40 হিজরিতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের ভার হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দিয়ে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাওয়ার পরে বেশ ভালোই চলছিল। 60 হিজরিতে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে তিনি ঘোষণা করে যান যে আমার পরবর্তী খলিফা, আমার পরে আমার ছেলে ইয়াজিদ হবে আমার পরবর্তী খলিফা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো এই ঘোষণা করে তিনি 60 হিজরিতে
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন এবং ইয়াজিদ ছিল দামেস্কের বাইরে। তিনি এসে দেখেন যে তার পিতার জানাজা হয়ে গিয়েছে এবং তিনি এসে শুনলেন তার পিতা তার নাম ঘোষণা করে গিয়েছেন সে পরবর্তী খলিফা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ,